হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর ক্লাস করব, ডেভেলপমেন্ট অফ মেমারি গ্ল্যান্ড। ঠিক আছে, তোমাদের 9-10 যে সিলেবাস রয়েছে ডব্লিউবি, এসএসসি, এসএলএসটি বায়োলজির, তার একদম লাস্ট চ্যাপ্টার মানে জুলজি, বোটানি, ফিজিওলজির একদম লাস্ট টপিক দেখবে এই টপিকটা কিন্তু রয়েছে। তো তোমরা কমেন্ট সেকশনে বলছিলে ম্যাম একটু সিকোয়েন্সিয়ালি যদি করান তাহলে তোমাদের সুবিধা হয়। তো আমরা কিন্তু একদম লাস্ট থেকে স্টার্ট করলাম, ঠিক আছে? শুরুর থেকে শুরু করলাম না, শেষের থেকে শুরু করলাম। একটা করে টপিক তোমাদের সঙ্গে আলোচনা করব, সেই রিলেটেড এমসিকিউজ থাকবে, ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু আমরা আস্তে আস্তে ক্লাসগুলোকে কন্টিনিউ করব। তো চলো দেরি না করে শুরু করছি। দেখো, প্রথমে দেখবো হলো মেমারি গ্ল্যান্ড মানে কি স্তন গ্রন্থি। ঠিক আছে, স্তন গ্রন্থির বিকাশটা কিভাবে হয়। বলছে স্তন গ্রন্থি একটি পরিবর্তিত ঘর্ম গ্রন্থি, মানে মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, যা মূলত স্ত্রী স্তন্যপায়ী প্রাণীদের দুগ্ধ উৎপাদনের জন্য অভিযোজিত হয়েছে। এটির বিকাশ বিভিন্ন ধাপে সম্পন্ন হয়। ভ্রূণ অবস্থায় বিকাশ, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। ভ্রূণ অবস্থায় কিভাবে বিকাশটা হয় দেখো, গর্ভাবস্থায় প্রায় 4 থেকে 6 সপ্তাহে স্তনগ্রন্থির প্রাথমিক গঠন শুরু হয়। যেই ওয়ার্ডগুলো হাইলাইট করা আছে সেই ওয়ার্ডগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? শরীরের উভয় পাশে মিল্ক লাইন বা মেমারি রিজ তৈরি হয়। ঠিক আছে, শরীরের উভয় পাশে মিল্ক লাইন বা মেমারি রিজ তৈরি হয় কখন? এটা ভ্রূণ অবস্থায়, মানে একটা শিশু যখন মায়ের গর্ভে রয়েছে, সেটা যদি কন্যা সন্তান হয়, ভ্রূণ অবস্থায় কিন্তু তখন এটা তার তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো, এই রেখার অধিকাংশ অংশ বিলুপ্ত হয়ে যায়, শুধু পেশির ওপরের অংশ থেকে যায় এবং সেটি থেকেই স্তনগ্রন্থির গঠন শুরু হয়। তাহলে কি হলো যে এই রেখার অধিকাংশ অংশ বিলুপ্ত হয়ে যায়, শুধু পেশির ওপরের অংশে থেকে যায় এবং সেটি থেকেই কিন্তু স্তন গ্রন্থির গঠন শুরু হয়। আচ্ছা, বলেছে কৈশোরে কি হয়, ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে স্তন গ্রন্থির নালী বা ডাক্ট বৃদ্ধি এবং শাখায়িত হয়। তাহলে কৈশোরে মানে পিউবার্টাল ডেভেলপমেন্টে কোন হরমোনটা হেল্প করছে? ইস্ট্রোজেন হরমোন। ঠিক আছে, এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। প্রোজেস্টেরন হরমোন লোবিউলো অ্যালভিওলার অংশের গঠন ঘটায় যেখানে দুগ্ধ উৎপন্ন হয়। তাহলে ইস্ট্রোজেনের কাজ কি? ইস্ট্রোজেন কি করছে? স্তন গ্রন্থির নালী বা ডাক্ট বৃদ্ধি করতে এবং শাখায়িত মানে সেটা শাখা প্রশাখা যুক্ত করতে সাহায্য করছে। প্রোজেস্টেরন হরমোন কি করছে? লোবিউলো অ্যালভিওলার অংশের গঠন ঘটায় যেখানে দুগ্ধ উৎপন্ন হয়, এটা কি করছে? প্রোজেস্টেরন। নেক্সট দেখো, গ্রোথ হরমোন ইনসুলিন, কর্টিসল এবং প্রোল্যাকটিন এই বিকাশে সহায়তা করে। ঠিক আছে, আচ্ছা, স্তন গ্রন্থিতে চর্বি জমা হয় যা স্তনের আকার এবং আকৃতি নির্ধারণ করে। এবার হলো গর্ভাবস্থায় বিকাশ। ঠিক আছে, একটা হলো কি, গর্ভাবস্থায় যখন একজন মা গর্ভবতী, তার যেমন স্তনগ্রন্থির বিকাশ হচ্ছে, সেই মা যদি গর্ভে যদি কন্যা সন্তান থাকে, সেই কন্যা সন্তানেরও কিন্তু একটা ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক আছে, দেখো গর্ভাবস্থায় কি কি বিকাশ হচ্ছে। গর্ভাবস্থায় স্তনগ্রন্থি পূর্ণভাবে বিকশিত হয় দুগ্ধ উৎপাদনের জন্য, মানে যখন প্রেগনেন্সি কন্ডিশন থাকে তখনও কিন্তু মেমারি গ্ল্যান্ড কিন্তু মডিফাইড হতে থাকে, ডেভেলপমেন্ট কিন্তু হতে থাকে, যাতে একটা শিশু যখন জন্মাবে সে যেন পর্যাপ্ত পরিমাণে তার খাবারটা পায়। ঠিক আছে, আচ্ছা, ইস্ট্রোজেন নালী বা ডাক্ট বৃদ্ধিতে সহায়তা করে। ইস্ট্রোজেন কি করছে? নালী বা ডাক্ট বৃদ্ধিতে সহায়তা করছে। সেটা কখন? যখন গর্ভাবস্থা রয়েছে তখনও কিন্তু এই হেল্পটা করছে। আচ্ছা, নেক্সট দেখো, প্রোজেস্টেরন ও প্রোল্যাকটিন যৌথভাবে অ্যালভিওলি বা গ্রন্থিপুঞ্জ তৈরি করে। প্রোজেস্টেরন আর প্রোল্যাকটিন, এই হরমোনটার নাম মনে রাখবে। এরা কি করছে? অ্যালভিওলি বা গ্রন্থিপুঞ্জ গঠন করতে সাহায্য করছে। হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন এইচপিএল অ্যালভিওলার কোষগুলির পরিপক্কতা সাহায্য করে। এই যে অ্যালভিওলি গুলো তৈরি হচ্ছে, অ্যালভিওলার কোষ, এগুলো পরিপক্ক হবে আরো, একদম মানে পূর্ণ, মানে কাজ করার জন্য একদম পুরোভাবে তৈরি। ঠিক আছে, তো এটাতে কে হেল্প করছে? হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন এইচপিএল, এইচটা স্মল লেটার। ঠিক আছে, আচ্ছা, এই সময় স্তনগ্রন্থি দুগ্ধ উৎপাদনের জন্য প্রস্তুত থাকে, কিন্তু উচ্চ ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের কারণে দুগ্ধ নিঃসরণ বাধা প্রাপ্ত হয়। ঠিক আছে, এই সময় স্তনগ্রন্থি কি দুগ্ধ উৎপাদনের জন্য প্রস্তুত থাকে প্রেগনেন্সি কন্ডিশনে, কিন্তু কি এই সময় দেখবে প্রেগনেন্সি কন্ডিশনে হরমোনাল ইমব্যালেন্স খুব হয়, হরমোনাল চেঞ্জেস হয় প্রচুর। তো ইস্ট্রোজেন প্রচুর পরিমাণে থাকে, প্রোজেস্টেরনও প্রচুর পরিমাণে থাকে, এই কারণে কি দুগ্ধ নিঃসরণটা বাধাপ্রাপ্ত হয়। এবার যখনই একটা শিশু মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, তখন কি হয়? তখন কিন্তু এই হরমোনের সাডেন চেঞ্জেস ঘটে, একদম হঠাৎ করে, মানে 180 ডিগ্রি ঘুরে যায় এরকম বলতে পারো। যাতে কি হয়? যাতে বাচ্চাটা কিন্তু, যে শিশুটা জন্ম নিল, সে যেন মায়ের দুধটা পায়। ঠিক আছে,
আচ্ছা, এবারে দেখো প্রসব পরবর্তী স্তরে কি কি পরিবর্তন হচ্ছে, মানে প্রসব হয়ে যাওয়ার পরে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে কি কি চেঞ্জেস গুলো হচ্ছে। আচ্ছা, এমসিকিউ লিখেছি কারণ এরপরে এই টপিকটার উপর রিলেটেড আমরা এমসিকিউও করব। আচ্ছা দেখো, বলেছে সন্তানের জন্মের পর ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা হ্রাস, মানে খুব হাই ছিল যার জন্য মিল্ক ইজেকশন হচ্ছিল না। এবার যেই শিশু ভূমিষ্ঠ হয়ে গেল একদম ডাউনফল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, তখন প্রোল্যাকটিন দুগ্ধ উৎপাদন শুরু করে এবং অক্সিটোসিন দুগ্ধ নিঃসরণে সহায়তা করে। এই সময় এবার দুগ্ধ উৎপাদন শুরু করতে কে হেল্প করছে? প্রোল্যাকটিন। আর অক্সিটোসিন কি করছে? দুগ্ধ নিঃসরণে সহায়তা করছে। তাহলে প্রোল্যাকটিন উৎপাদন করছে আর নিঃসরণে সহায়তা করছে কে? অক্সিটোসিন। আচ্ছা আমরা এমসিকিউতে যাব, তার আগে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু WBSSC SLST লাইফ সায়েন্স 9-10 এর কিন্তু অনলাইন ক্লাস চলছে, ফুল নোটসও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমরা নোটস পাবে, সপ্তাহে 2 দিন করে কিন্তু তোমাদের ক্লাস হচ্ছে, একদম ডিটেল নোটস পাবে। আর সব থেকে আকর্ষণীয় যে বিষয়, 3500 MCQ, ঠিক আছে। তোমাদের হয়তো মনে হবে যে ম্যাম হয়তো এমনি এমনি বলছে, এমনি নয়, তোমাদের 34টা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি আমাদের টার্গেট রয়েছে 100টা করে MCQ, অলরেডি সেই বিষয়ে আমার টিম কাজ করছে, ঠিক আছে। তো প্রতিটা চ্যাপ্টার থেকে 100 MCQ কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। ফার্স্ট চ্যাপ্টারটা অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে, ফার্স্ট চ্যাপ্টার থেকে মানে ইনভার্টিব্রেটস থেকে 100টা MCQ অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে। তো সেখানেই কি হচ্ছে, 3400টা MCQ কিন্তু হয়ে যাচ্ছে। আর 11-12 এ দেখো, 11-12 এ যারা আছো, যদি ইংলিশের পাবে তোমরা নোটস, তোমাদের কিন্তু 3500 প্লাস। এই জন্যই লেখা কারণ তোমাদের 39টা চ্যাপ্টার রয়েছে, বুঝতে পারছো। প্রচুর MCQ কিন্তু তোমরা করতে পারবে, সলভ করতে পারবে, কোনো বইতে পাবে না এরকম MCQ, ঠিক আছে। আচ্ছা তো ডিটেলস যদি জানতে হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু জেনে নিতে পারো। ডিটেলস নোট প্লাস MCQ, ঠিক আছে। এটা যদি একদম মানে এই মাস পর্যন্ত কিন্তু অফার রয়েছে, ডিসকাউন্ট রয়েছে, ঠিক আছে। নোটিফিকেশনের পরে কিন্তু তোমাদের ডিসকাউন্টটা অনেকটা কমে যাবে, তো সেই জন্য তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলসটা কিন্তু জেনে নিতে পারো, ঠিক আছে। MCQটা মাথায় রাখবে 3500, ঠিক আছে, কারণ 34টা চ্যাপ্টার, এক একটা চ্যাপ্টার থেকে 100টা করে MCQ তৈরি কিন্তু চলছে। আচ্ছা এখানে দেখো, বললাম না চ্যাপ্টার 1 এর MCQ দিয়েছি, তো সেটার একটা স্ক্রিনশট তোমাদের দিয়েছি, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু তোমরা MCQs গুলো পাবে এবং 100টা MCQ, এই যে 100, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে সমস্ত অ্যান্সারের সেট, মানে তুমি নিজে আগে সলভ করবে, করে উত্তরের সঙ্গে মিলিয়ে দেখবে তোমার কত স্কোর হলো, এবং রিভিশনও তুমি পরে দিতে পারবে, ঠিক আছে। চলো এবারে আমরা সোজা MCQতে চলে যাব। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, স্তন গ্রন্থির প্রাথমিক বিকাশ কোন গর্ভকালীন সপ্তাহে শুরু হয়? 1 থেকে 2 সপ্তাহ, 4 থেকে 6 সপ্তাহ, 8 থেকে 10, 12 থেকে 14। যারা ক্লাসটা মন দিয়ে করেছো আশা করছি প্রত্যেকে অ্যান্সারটা করতে পারবে, কারণ অ্যান্সারটা হাইলাইট করাই ছিল। তো কমেন্ট সেকশনে একটু বলো একের অ্যান্সার কি হবে, একের ক খ গ ঘ একের উত্তর কি হবে, একটু কমেন্ট সেকশনে তোমরা জানাও, ঠিক আছে। ভিডিও পজ করে নিয়ে কমেন্ট সেকশনে জানাও। চলো এবার নেক্সট আমরা বলছি অ্যান্সার কি হবে। দেখো 4 থেকে 6 সপ্তাহ, ঠিক আছে, নোটসে কিন্তু হাইলাইট করে দেওয়া ছিল। আচ্ছা নেক্সট পরের কোশ্চেন দেখো, কৈশোরে স্তনগ্রন্থি ডাক্টাল সিস্টেমের বৃদ্ধির জন্য প্রধান হরমোন কোনটি? প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন, অক্সিটোসিন। কৈশোরে স্তনগ্রন্থি ডাক্টাল সিস্টেমের যে বৃদ্ধি হচ্ছে, শাখা প্রশাখা যুক্ত হচ্ছে, এটার জন্য প্রধান হরমোন কোনটি? প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন। অ্যান্সার কি হবে? ইস্ট্রোজেন। এইটাও কিন্তু হাইলাইট করা ছিল। নেক্সট পরের কোশ্চেন দেখো, অ্যালভিওলার বিকাশ এবং গ্রন্থিপুঞ্জের গঠনে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? প্রোজেস্টেরন, গ্লুকাগন, ইনসুলিন, টেস্টোস্টেরন। বোঝাই যাচ্ছে অ্যান্সার কি হবে? প্রোজেস্টেরন, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 4, ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, প্রত্যেকে কমেন্ট করো, কারণ কমেন্টের মাধ্যমে তোমাদের সঙ্গে একটা কিন্তু যোগাযোগ গড়ে ওঠে। ক্লাস ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। আচ্ছা যারা পুরনো স্টুডেন্টস আছো দেখছো, তোমাদের জন্য কিন্তু অফার রয়েছে, তোমরা একবার কন্ট্যাক্ট করে নিও স্যারের সঙ্গে, ঠিক আছে। যারা পুরনো স্টুডেন্টস ফুল নোটস নিয়েছো এর আগে, ঠিক আছে, তোমরা স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। আর WBSSC বায়োলজি বলে যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট ফলো করো, প্রচুর MCQ কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 4, গর্ভাবস্থায় স্তনগ্রন্থির পরিপূর্ণ বিকাশ হলেও দুগ্ধ নিঃসরণ কেন হয় না? অক্সিটোসিনের অভাবে, ইনসুলিনের অভাবে, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের উচ্চ মাত্রার কারণে, প্রোল্যাকটিনের অভাবে। অ্যান্সার কি হবে? খুব ভালো করে কিন্তু বোঝালাম এটা একটু আগে। অ্যান্সার কি হবে?
ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের উচ্চ মাত্রা। যেটা বললাম যে প্রেগন্যান্সি কন্ডিশনে কি হয়, খুব হাই থাকে এবং যখনই শিশুটা ভূমিষ্ঠ হয়ে যায় সঙ্গে সঙ্গে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের ডাউনফল হয় এবং যাতে মিল্ক তৈরি কিন্তু প্রোল্যাকটিন শুরু করে দেয় এবং অক্সিটোসিন মিল্ক নিঃসরণ শুরু করে দেয়। আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে, নিচের কোন হরমোনটি গর্ভাবস্থায় অ্যালভিওলার পরিপক্কতা ঘটায়? প্রোল্যাকটিন, হিউম্যান প্ল্যাসেন্টাল, ল্যাকটোজেন, এফএসএইচ, থাইরক্সিন। এটা এইচডব্লিউ থাকলেও তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে 5-এর অ্যান্সার কোনটা হবে। ঠিক আছে, আশা করব তোমাদের কাছ থেকে উত্তর পাবো, কারণ এই জিনিসগুলো তৈরি করতে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়, দিন রাত এক করে কিন্তু আমরা পরিশ্রম করছি তোমাদের যাতে সমস্ত কিছু ভাবে তোমাদের সহযোগিতা করার জন্য, সমস্ত কিছু ভাবে যাতে তোমরা পাও। তো তোমরাও কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, আর আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। আর ক্লাসে যদি কেউ জয়েন করতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। তো চলো আজকের মতো এইটুকু, থ্যাংক ইউ।